আমি বুঝাতে চাই, তার আগে আপনাদেরকে আমার এই কথাটা বলতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দেয়, পৃথিবীর মধ্যে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের বাণী পৌঁছায়া দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সত্যের বাণী পৌঁছায়া দেয়, তখন আমার নবী মাঝে মাঝে বলতেন, এই আমার সাহাবীরা, আমার উম্মতেরা, ও আমার ইসলাম ধর্মের অনুসারীরা, ও আমার সহচররা, তোমরা শুনো, আমি নবী সেদিন এই পৃথিবী থেকে শরীয়তের পর্দা টানাইয়া রওজা মুবারকের মধ্যে চলে যাব। আমি থাকাকালীন অবস্থায়ও, আমি শরীয়তের পর্দা টানানোর পরেও তোমরা আমি নবীর আহলে বায়াতকে কলিজার থেকেও বেশি ভালোবাসা দিও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার আহলে বায়াত কারা, আপনার পাঞ্জাতন কারা, আপনার কলিজার টুকরা কারা? আমার নবী একটা সময় হাদিসের মধ্যে দুই ভাবে riwayat এসেছে। একটা riwayat এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাদর মুবারকটা মাথার মধ্যে এইভাবে দিয়ে মুড়াইছেন, চাদর মুবারকটা এইভাবে দিলেন, দেওয়ার পরে আম্মা জান হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে এসে আমার নবী সাহাবীদেরকে বললেন, তোমরা তাকায়া দেখো আমার আহলে বায়াত কারা, তোমাদেরকে আজকে আমি নবী দেখাবো। আমার নবী হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে, হুজরা শরীফের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিলেন, আলী, তুমি আমার সামনে আসো না। মাওলা আলী দৌড় দিয়ে আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চাদর মুবারকের ভিতরে বুক বরাবর রেখে দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, ফাজা আল হাসান, আমার কলিজার টুকরা হাসান কই, আমার হাসান আমার কাছে এসো। হুজরা শরীফ থেকে দৌড় দিয়ে যখন আমার নবীর সামনে আসলো ইমাম হাসান, আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান বাজরের ডান হাতের কাছে চাদর মুবারকের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এবার আমার নবী ডাক দিলেন, আমার হুসাইন কোথায়? ইমাম হুসাইন যখন আসলো, আমার নবী বাম দিক দিয়ে চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এবার আমার নবী ডাক দিলেন, আমার কলিজা ফাতেমা কই? যখন ফাতেমাতুজ জহরা ঘর থেকে বাহির হইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কাছে আসার পরে পিছনের দিক দিয়ে চাদর মুবারকের ভিতরে ঢুকায়া দিছে। আর একটু জোরে জবানটা করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। এবার সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রাখিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত মুবারক এইভাবে বাড়াইয়া দিয়েছে। এই আমার নূরপুর তেগড়িয়ার সুন্নি মুসলমান বাবারা, ও আমার পর্দানশীন মা বোনেরা, আমি কি দিয়ে বুঝাইতাম পাক পাঞ্জাতন কি দিয়ে বুঝাইতাম নবীর আহলে বায়াতের প্রেমটা যে কি। আমার নবী দুইটা হাত তুইলা আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহুম্মা হাউলা ইয়া আহলাল বাইত, ও আমার আল্লাহ, আমার চাদর মুবারকের ভিতরে যাদেরকে আমি নবী ঢুকাইছি, এই চারজন হইল আমার আহলে বায়াত, তাদেরকে পৃথিবীর যারা ভালোবাসবো, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসা জান্নাতের সার্টিফিকেটটা দান কইরা দিও।
আর নাই রে ধন ভবে মুশকিল কোশা শাহ মোর দোসা জান্নাত মাখা তো মুশকিল কোশা শাহ মোর দোসা জান্নাত মাখা তো ইমাম হাসান হোসেন দুই ভাই বেহেশতের রওশন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন পাঞ্জাতনের নাম লও করিয়া যতন ভবে তোমারি চরণের আশা করে ত্রিভুবন আল্লাহ তোমারি চরণের আশা করে ত্রিভুবন রহিম সুরতে মাওলা দিও ধরশন ভবে আর নাই রে ধন ভবে মাওলা আলীকে মন দন সিনিলি না রে মন মুশকিল কোশা কে মন দন সিনিলি না রে মন যে সিনা সে সে পায়াসে অমূল্য রতন ভবে আর নাই রে ধন ভবে আর চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার।